হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে নিয়ে ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি আমার ছেলেকে আপনার কদমের মধ্যে আনছি গো, আমার ছেলের বিচার করা লাগবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আমার যুবক বাজানরা আছেন, গভীর মনোযোগ। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা ও কি হয়? বলে আমার ছেলে। কি হয়? ও আমার ছেলে। বলে কিসের বিচার? বলে 3টা অপরাধ করেছে আমার সন্তান, গুরুতর অপরাধ করেছে, 3টা অপরাধ করেছে। এই অপরাধের বিচার আপনার কদমের মধ্যে আমি দিলাম। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বৃদ্ধা তোমার ছেলে কি কি অপরাধ করেছে বলো। বলে হুজুর, 1 নাম্বার অপরাধ আমার সন্তান এই পৃথিবীর মধ্যে মানুষ খুন করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষ খুন করা পাপ না গুনাহ? গুনাহ না সব? জোরে বলেন কি? এটা তো মামুলি ব্যাপার। এখন দেখি আজ কয়টা দিন বড় দুঃখ লাগে, ওরা নেটের মধ্যে গেলে দেখি মাসুম বাচ্চাগুলোকে জিম্মি করিয়া লক্ষ টাকার দাবি করেছে, বাবা দিতে পারি নাই, কলিজার টুকরা সন্তানের বিদায় করিয়া গো এই জমিনের মধ্যে ফেলে রাখছে। আইরে নিষ্ঠুর পৃথিবী, আইরে নিষ্ঠুর জামানা, নিষ্ঠুর পৃথিবী আমার ভাইরা। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা তোমার সন্তান কি অপরাধ করেছে বলো। বলে হুজুর, 1 নাম্বার অপরাধ আমার ছেলে মানুষ হত্যা করেছে। বলে এটা গুরুতর অপরাধ। 2 নাম্বার অপরাধ কি বলো। বলে 2 নাম্বার অপরাধ সে জিনা ব্যভিচার করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। 2 নাম্বার অপরাধ সে জিনা ব্যভিচার করে। 3 নাম্বার অপরাধ আমার সন্তান সে মাদক সেবন করে গো। কি করে? মাদক সেবন করে। 3টা অপরাধ, বড় বড় 3টা অপরাধ রে মুসলমান শোনো। খলিফা হযরত ওমর ফারুকের চোখ দুটি লাল হয়ে গেছে। আর যখন বিদ্যার মুখে এই কথাগুলো শুনেছে, বিদ্যা ডাকতে বলে, এইবার খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা ও বিদ্যা শোনো গো, তোমার সন্তান যে অপরাধ করেছে, যে গুরুতর অপরাধ করেছে, এই শাস্তির বিধান তার মৃত্যুদণ্ড। এই পৃথিবীর মধ্যে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। যুবক ডাকতে বলে, হুজুর আপনার বিচার আমি মেনে নিলাম, আপনার বিচার আমি জানি আপনি নেন পরানয় বাদশাহ, আপনার কাছে অন্যায় বিচার পাব না। আমার আব্বা জান যখন সকালবেলা আমার হাত ধরে বলেছিল, এ বৎস চলো হযরত ওমরের কদমের মধ্যে, আমি না বলি নাই, কারণ আমি জানি আপনার কদমের মধ্যে গেলে ন্যায় বিচার পাবো। আমি আপনি যে বিচার করবেন সব বিচার আমি মাথা পেতে মেনে নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। দুর্নীতির ওই জায়গায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই জায়গায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা জোরে জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতম, ফাইলে কলম ঠেকাইয়া চালাইউরা নির্যাতন। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতম, ফাইলে কলম ঠেকাইয়া চালাইউরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান,
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা হয়, দেখো না চোখ মেলিয়া মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা হয়, দেখো না চোখ মেলিয়া ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। বড় আশ্চর্যজনক, যত জাতিরে মডেলিং করতেছি, যত ডিজিটাল করতেছি, তত এই দেশের উপরে খুন খারাপি, হত্যা, লুট, লুচ্ছামি, বদমাইশি, গাঁজা, মদ, ইয়াবা ততই চালু হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? যতই জাতিকে আমি উন্নতি করতে চাই, ততই জাতি আজকে রসাতলে। এদেশে হক্কানি ওলি আল্লাহ এসেছিল এই সমস্ত মানুষদেরকে আগাছাগুলো দমন করিয়া ফসল ফলানোর জন্য। এই জন্য তাদের কদমের ছোঁয়া লাগিয়া অসংখ্য মদখোর আল্লাহওয়ালা হয়ে গেছে, অসংখ্য বেনামাজি নামাজি হয়ে গেছে, অসংখ্য খারাপ প্রকৃতির মানুষগুলো আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা জামানার মধ্যে আমরা আছি, ভয়ঙ্কর জামানা, মুসিবাতের জামানা, গজবের জামানা। প্রতিটা বাড়ির মধ্যে জিনা বা বিচার, অন্যায়, জুলুম, প্রতিটা বাড়ির মধ্যে সুদ, প্রতিটা বাড়ির মধ্যে ঘুষ। এত ওয়াজ নসিহত, প্রতিনিয়ত ওয়াজ হয়, মোড়ে মোড়ে ওয়াজ হয়, মোড়ে মোড়ে বক্তা আসিয়া আলোচনা হয়। দেখা যায় আজকে মানুষের ইমানের পরিবর্তন নাই, একটা মানুষের পরিবর্তন নাই। স্কুল কলেজ বাড়ছে, আলেম ওলামা বাড়ছে, মুসলমান কিন্তু ইমান একেবারে একদম গাড়তি আছে রে মুসলমান, ইমান একেবারে দুর্বল। জোরে জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি কি বলতে চাও? তুমি মানুষ হত্যা করেছো, জিনা করেছো। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনা নাও, এই জিনার বুদ্ধি তোমার, তুমি গুনাহ করেছো, বিশাল বড় গুনাহ করেছো। এই গুনার জন্য তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার আব্বাজানের বিচার করা লাগবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। খেয়াল করবেন আমার মুরব্বি একরাম, আজকে যারা গার্জিয়ান আছেন সচেতন হয়ে যাবেন আলোচনার পরে। এই জন্য আমি বলি, শুধু চ্যাংড়াদের দোষ দিলে চলবে না। আজকে নিজেরাই দোষী হয়ে গেছি, তাদের মুসলমান নষ্টের মূল আমরা। যুবক ডাকতে বলে, খলিফা আমিনুল মুমিনিন, আপনি জানি আপনি ন্যায়পরায়ণ নয় বাদশাহ, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না। এই জন্য আপনার কাছে আমার ছোট্ট একটা দাবি, আমার বিচার করার আগে আমার আব্বাজানের বিচার করা লাগবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা আমিনুল মুমিনিন ডাকতে বলে, যুবকরে তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক এটা কি তোমার বাবা হয় রে? বলে, জি আমার বাবা হয়। তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কার দিকে তুমি আঙ্গুল তুললা? খলিফা হযরত ওমর ফারুক বলা পার বিদয় যুবক ডাকতে বলে, হুজুর আমার এই নষ্টের মূল, আমার আজকে এই নষ্টের মূল আর কেউ নয়, তিনা হলো আমার বাবা মা। এই জন্য তাদের বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হযরত ওমর ফারুক বলে, যুবক রে, আমার বাবা মা যে কি নিয়ামত, রাসূল তো আলোচনা করেছে পিতামাতার বিষয়ে। রাসূল নিজেই বলেছে, আমার সাহাবীরা তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বা না চায়? আমার রাসূল বলছে, তোমাদের পিতামাতাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন।
পিতামাতার প্রতি গুরুত্ব দিয়ে অনেক আলোচনা হয়েছে। এ বাবা, আমি ওদিকে যদি সময় পাই যাব। যুবক ডাকতে বলে, হুজুর, 1 নম্বর অপরাধ আমার আব্বার, 1 নম্বর অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। পৃথিবীর মধ্যে 1 নম্বর যে মাটা আমাকে দিছে, সেই মাটা হলো দাউস। গায়ে কাপড় রাখে না, জিনা ব্যভিচার করে, বেহুদা ভাবে বাজার ঘাট করে। সুতরাং 1 নম্বর অপরাধ আমার আব্বা করেছে, আমাকে একটা ভালো মা দেয় নাই। এই জন্য যারা গার্জিয়ান আছি, বিয়ে করার আগে একটা আদর্শবান মেয়েকে বিয়ে করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু এটা শিক্ষার মাহফিল, মুসলমানিটাকে আনতে শিখতে হবে। আলোচনার ময়দানে যায় শুধু সুর শুনলে হবে না, ওয়াজ শুনতে হবে হুজুররা কি বলেন। এখান থেকে যেমন আজকে মাদ্রাসার একটা বিদ্যালয়, এখানে জ্ঞান অর্জন করার জন্য আমরা আসি, তদ্রূপ আজকের মাহফিলটা একটা শিক্ষণীয় অনুষ্ঠান। এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। বলে, হুজুর, 1 নম্বর অপরাধ আমার আব্বা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। কারণ এমন একটা মায়ের গর্ভে আমি জন্ম নিছি, জীবনে সেই মা পর্দার বিধান মানে না, ইসলামের বিধান মানে না, কোরআন হাদিস পারে না, জানে না ইসলামের বিধান কি। এই মা কিছুই বোঝে না। এই জন্য অপরাধ করেছে আমার আব্বা জান। সে কেন আমাকে একটা ভালো মা উপহার দেয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, যে সমস্ত যুবক ভাইরা বিয়ে করো নাই, ও যুবক, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, সিলেটের যুবকের, তোরা লন্ডন প্রবাসী, বাংলাদেশের মধ্যে একটা আমরা দ্বিতীয় লন্ডন বলি, সিলেট জেলাকে বলি দ্বিতীয় লন্ডন। আর শাহজালালের পুণ্যভূমি, এই পুণ্যভূমির মধ্যে জিনা ব্যভিচার চলতে পারে না। এই পুণ্যভূমিটাকে পবিত্র রাখার দরকার আছে কি না? যদি রাখতে হয় রে যুবক, শোনা। ও যুবক, যারা বিয়ে করো নাই তাদের জন্য আমার দাবি থাকবে। যারা করে ফেলেছ, এখন তো আমরা করেই ফেলেছি, আর কি করা। এখন চেষ্টা করতে হবে ভালো করার জন্য। যারা করো নাই, বাবা মার কাছে দাবি করবা, মা গো, জীবনে একটা দাবি করবা আপনার কাছে। যদিও একটা ভ্যান চালক আমার শ্বশুর হয়, একজন দিনমজুরি যদি আমার শ্বশুর হয়, এমন একটা মেয়ের সঙ্গে আমার বিবাহ দিবা, যে মেয়েটা পর্দার বিধান মানে, নিজে বাজার করে না, নিজে বেপরদায় চলে না, যে মেয়েটা কোরআন শরীফ পড়তে জানে, নামাজের বিধান জানে, ইসলামের বিধান জানে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা ইসলাম বই তার মধ্যে একদম পরিপূর্ণ আছে। যদি না থাকে রে মুসলমান, শুনে নাও, কারণ আমাদের মুসলমান আর 3টা আমানতদারি। 1 নম্বর ওই মেয়েটা হবে, সে আমি স্বামীর আমানতদারি। 2 নম্বর হলো মুসলমান আমলদারি। 3 নম্বর হবে সে খেদমতদারি। এই 3টা গুণ যেন অবশ্যই সেই মেয়ের মধ্যে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, কেমন একটা মেয়ে যদি তোর জীবন সঙ্গিনী হয় গো, এই দুনিয়ার মধ্যে মুসলমান, শোনো, তুই ভাগ্যবান। আবার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমার মারা যারা আলোচনা শোনেন, আমি মাদের বলবো, মা গো, বিয়ের আগে একবার 1000 বার বাব্বা বসিয়া, আজকে ইটালি পায়া ভুলে যাবা না, লন্ডন পায়া ভুলে যাবা না। বলবা, আমি একজন রিক্সা চালক স্বামী হোক, দিনমজুরি স্বামী হোক, মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, ওই স্বামীটা আমাকে হালাল খাদ্য খাবে, ওই স্বামীটা আমার ইমানদার স্বামী হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এই স্বামীটা কোনোদিন অফিসে বইসা ঘুষ খায় না, অফিসে বইয়া সুদ খায় না। ও মা, ও আমার আব্বা জান, এমন একটা স্বামী আমাকে দিবেন, যে স্বামীটা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমাকে পর্দার বিধান মানতে বাধ্য করে, আমাকে নিয়ে যেন বাইরে না যায়, আমাকে যেন ইসলামের বিধান অনুযায়ী সে যেন আমাকে পৃথিবীর মধ্যে আমাকে দেখাশোনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজানেরা বলে, হুজুর, 2 নম্বর অপরাধ, এর 1 নম্বর অপরাধ আমার আব্বার, 2 নম্বর অপরাধ শোনো গো, 2 নম্বর অপরাধ আমার আব্বার শোনো। সে আমার একটা ভালো নাম দেয় নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার একটা ভালো নাম দেয় নাই। সুতরাং পৃথিবীর মধ্যে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আমার যুবক বাবারা,
ভালো করে জেনে নিবেন, এই সন্তান যখন দুনিয়ার মুখ দেখবে, এই 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নাই। সুন্নাতে রাসূল হলো 7 দিনের পরে নাম রাখা। ছেলে হলে, যদি ছেলে হয় তার জন্য 2টি পশু কোরবানি, যদি মেয়ে হয় তার জন্য 1টা পশু কোরবানি। মুসলমান শোনো, তেলের কান্ডা লাগা শোনো, ওই 7 দিন যখন অতিবাহিত হয়ে যাবে, এরপরে তার মাথার চুলগুলো ফেলে দিবা, এরপরে হাত পায়ের নখগুলো কাটবা, সুন্দর একটা নাম রাখবা, সুন্নাত তরিকায় সুন্নতে সুন্দর একটা নাম রাখবা। আজকে আমার সমাজের সন্তানগুলো নষ্ট হওয়ার মূল হলো একটাই, আমি হিসাব করে মিলাইলাম। রাসূল বলছে সুন্নাতে তরিকা, সুন্নাতে রাসূল হলো 7 দিনের একদিন আগে নাম রাখা গুরুত্ব নাই। আমাদের ছেলে মেয়ে বিয়ের আগেই নাম রাখা হয়ে যায়। দেখা যায় বিয়ে করেছেন, বাসর রাত্রে নাম রাখা হয়ে যায়। দেখা যায় দুজন স্বামী স্ত্রী যুক্তি করে, যদি একটা মেয়ে হয় নাম রাখবো কি, ছেলে হয় যদি নাম রাখবো কি। মুসলমান, আবার আমার দেশে আলতাসন শুরু হয়ে গেছে। আলতাসন করে যখন ধরা পড়ে মেয়ে, নাম রাখা কমপ্লিট, যদি ধরা পড়ে ছেলে, নাম রাখা কমপ্লিট না রে বাজান না। এই সন্তানগুলো সুন্নাত তরিকার মধ্যে আসে না, সুন্নাতের মধ্যে আসে না। এই জন্য এই সন্তানগুলো বড় হয়ে যদি ও আলেম হয়, ও হয় বলৎকার, যদি ও হয় আলেম ও হয় ঘুষখোর, যদি ও আলেম ও হয় দুর্নীতিবাজ, যদি ও আলেম মুসলমান বেআমলদার হবে, যদি ও আলেম হয় ওই হবে চগল করে আলেম, যদি ও হয় আলেম মুসলমান ও হবে বাটপার আলেম, যদি ও আলেম মুসলমান, যদি ও ইলম অর্জন করে কিন্তু আমল তার ভিতরে থাকবে, মানুষ এই ভিতরে পড়ে যাবে। কারণ হলো সুন্নাত তরিকার মধ্যে কোনো সন্তান যদি না আসে, এই সন্তানগুলো ইসলামের বিধান মানতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এই ভুলটার কারণ অধিকাংশ সন্তান বড় আলেম হয়েছে দেন বলৎকার, বড় আলেম বড় জায়গায় দেয়া টুপি মাথায়, এরপরে গাজার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, দুর্নীতি করে, মিথ্যা মামলায় সাক্ষী দেয়, অসংখ্য দুর্নীতির মধ্যে তারা জড়িত, ঘুষের মধ্যে, আপনার ঘুষের মধ্যে, সুদের মধ্যে অসংখ্য মানুষ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সন্তানাদি দুনিয়ার মধ্যে আগমন করলে সুন্নাত তরিকার বিধান মানতে হবে। রাসূলের সুন্নাত তরিকা যদি আপনি না মানেন, এই সন্তান ইসলামের মধ্যে আপনি শুধু শুধু মানুষ করছেন, অমানুষ হয়ে গেছে, মানুষ হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 3 নম্বর অপরাধ, ও মুসলমান শোনো আমার আব্বাজানের 3 নম্বর অপরাধ। সেই অপরাধগুলো হলো, আমার আব্বাজান আমাকে কোন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। আমি আপনাদেরকে বলে যাই, বাবা ছেলে ল পড়াইছেন কোথায়? লন্ডন নিয়ে। ল পড়াইছেন আমেরিকা নিয়ে। মুসলমান বড় ইঞ্জিনিয়ার করছেন, দার্শনিক করেছেন, পৃথিবীর মধ্যে মাস্টার করেছেন, মুসলমান বড় বড় অফিসার করেছেন, কিন্তু তাকে কোরআনের জ্ঞান তারে শিক্ষা দেন নাই, হাদিসের জ্ঞান তারে শিক্ষা দেন নাই। এই সন্তান একদিন আপনার বুকের মধ্যে লাথি মারবে। মুসলমান শুনে নেন, এই জন্য দুনিয়ার মধ্যে মেয়ে হোক আর ছেলে হোক, যখন দুনিয়ার মধ্যে আসবে, নিম্নতরে তারে নামাজের নিয়ম কানুনগুলো শিক্ষা দিবেন, জানাজার নিয়ম কানুনগুলো শিক্ষা দিবেন, পর্দার বিধানগুলো শিক্ষা দিবেন, হারাম হালালের বিধানগুলো শিক্ষা দিবেন। ও মুসলমান শুনে নাও, আপনার সন্তান হোক ডাক্তার, হোক ইঞ্জিনিয়ার, হোক বড় অফিসার, যাই হোক না কেন, নিম্নতরে যদি আপনি ইসলামের জ্ঞান তার ভিতরে থাকে, সে জীবনেও ঘুষখোর হবে না, সুদখোর হবে না। আজকে ইসলামের জ্ঞান না থাকার কারণে দুর্নীতির 1 নম্বরে শীর্ষে চলে গেছে আমার সমাজের মুসলমান শিক্ষিত সমাজ। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? শিক্ষিত সমাজ দুর্নীতির 1 নম্বরে। আমি হিসাব করে মিলায় দেখছি, আমার দেশের এক রিক্সা চালক দুর্নীতিবাজ না, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ না, আমার দেশের কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের বড় বড় ডিগ্রি নিয়ে যারা এই চেয়ারে বসেছে, এরাই হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় শীর্ষ কাতারের দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা ইসলামের জ্ঞান শিক্ষা নেই, তাদের ভিতরে নেই। কোনটা হারাম কোনটা হালাল এটা বোঝার মতো শক্তি তাদেরকে আল্লাহ দেয় নাই। না দেওয়ার কারণে হারামের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, জিনার মধ্যে জড়িত। আজকে এই জন্য আমার আপনার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, এদেরকে নিম্ন কাতারে, একদম সর্বনিম্ন
তাদেরকে কোরআনটা শিক্ষা দিবেন, কোরআনটা সহিভাবে পড়তে পারে। এরপরে যখন জানাজার নিয়ম, নামাজের নিয়ম, এগুলো হারাম হালাল এক কথায় শরীয়তের বিধান অনুযায়ী যেটা আছে এটা আপনি শিক্ষা দেন, তারপরে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যা হয় হোক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা তোমার ফারুক ডাকতে বলে, বিদ্যা শোনো, ডবে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই ফতেপুর বাবুল উলুম দাখিল মাদ্রাসা আজকের এই খতমে বুখারী শরীফ বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সিলেটের জমিন আল্লাহর ওলিদের জমিন, এই দেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছেন, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সর মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। শাহজালাল, শাহ পরাণ সহ ফুলতুলি সাহেব কেবলা সহ অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কাজী আলহাজ জনাব হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ নাসির আহমেদ সাহেব শাহিন ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হজরত জনাব হজরত মাওলানা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি মতলাক, উনি আলহামদুলিল্লাহ বর্তমান সারা বাংলাদেশের একটা ঐতিহাসিক নাম, যেটা হলো ফুলতুলি মসলাক। এশিয়া মহাদেশের মধ্যে শুদ্ধ কেরাত কোরআন তেলাওয়াতের জন্য যাদের অবদান অতুলনীয়, জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব কারি মোহাম্মদ উবাইদুল্লাহ সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আপনার সামনে আলোচনা করবেন জনাব হযরত মাওলানা সৈয়দ হাসান আল আজহারী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ যারা আছেন আজকের মাহফিলে জনাব হাফেজ মাওলানা আবু রায়হান সাহেব, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ যিনি আছেন জামাল উদ্দিন আত-তাহিরি সাহেব, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট সহ সুপারিনটেন্ডেন্ট, সম্মানিত শিক্ষক মহোদয়, উস্তাদ সমতুল্য যে সমস্ত উস্তাদ আর শিক্ষক আছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানাই দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সব মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকিরান দরকুরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? যদি আপনারা ভালো আছেন, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান গো,
এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কি বলবো, ওলি আল্লাহদের দেশ মুসলমান বাংলাদেশ। দুইটা দেশ, একটা দেশ হলো সোনার মদিনা, আর একটা দেশ হলো সোনার বাংলা। সিলেট অঞ্চল বড় ধন্য, অসংখ্য আল্লাহর ওলিরা আছেন। নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের বিষয়ে বলে আলা সাবধান, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে তোমাদের উপরে জানো তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আজকে বাংলার অলিতে গলিতে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা আছে গো। তার মধ্যে এই সিলেটের অঞ্চলে এমন কিছু পাগলের আগমন ঘটেছিল যে পাগলদের দ্বারা ইসলামের ধারক বাহক বলা হয়, যে পাগলেরা বর্তমান যুগের ইসলামের ধারক বাহক, যাদের ওসিলায় আজকে কেবলা চিনলাম, যাদের ওসিলায় মোল্লা নামাজ ধরলাম, যাদের ওসিলায় কালেমা বুঝলাম, যাদের ওসিলায় শরিয়াত তরিকত হাকিকত মারিফাত বুঝলাম, সেই সমস্ত অলিদের দরবারে লাখো কোটি মুসলমান সালাম জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এই মুসলমান গভীর মনোযোগ। এই জন্য এই জমিনের মধ্যে আমরা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেছি গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ হয়েছে? সগীরা গুনাহ মাফ হয়ে গেছে মুসলমান। আমি পিরাইটা আলোচনার মধ্যে যা বলি, জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। এই যে একটু আগে নামাজ ছিল, নামাজটা ছেড়ে দিলা কবিরা গুনাহ, মিথ্যা বললা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। এ আমার বাবারা, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজারো গুনাহ করলাম এই জমিনের মধ্যে, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা ছিল সব গুনাহে ভরপুর করে ফেলেছ গো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসলে লাভ না লস? আপনি নিয়ত করে রওনা দিছেন সগীরা গুনাহ মাফ, এই বাগানটা আঁকড়ে ধরে খাস তওবা করে বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। এই কিয়ামত পর্যন্ত আমার বাজানেরা, এই বান্দা যখন কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে, বান্দা যখন শেষ বিদায়ের চিন্তা করে, আল্লাহ আমার জীবন শেষ, আজকের মাহফিল শেষ, খাস তওবা করে আল্লাহকে বলে আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমার তুমি মাফ করে দাও। হাত উঠাইতে দেরি, বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করতে দেরি নাই। আর একটু জোরে বলবেন নি? এ দুনিয়ার মুসলমান শোনালাম, তবে একটু বেজাল আছে, সিলেটের ভাষা তার আমার ভাষার সঙ্গে মিল হইতো, কথা বোঝা যায়। আমিও সাধু ভাষায় কথা বলতেছি,
আমি আঞ্চলিক ভাষায় কথা বলতেছি না। এই যে একটু আগে আমার ভাই মাইকে কথা বললো, কথা বুঝেননি? আমি তো আল্লাহর রাস্তে কিচ্ছু বুঝি নাই, কথা বুঝেননি। আমি শুধু শুনতেছিলাম যে কিতা কয়। কারণ এই ভাষাগুলো আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বললে আমাদের অনেক কষ্ট হয় বুঝতে, তবে সাধু ভাষায় যখন কথা বলেন তখন আমরা সব বুঝতে পারি। তদ্রূপ আমার ভাষা যদি না বোঝেন কষ্ট, এই জন্য সবাই খেয়াল করবেন বোঝার জন্য। হয়তো 2-1 মিনিট একটু কষ্ট হবে, তারপরে ঠিক হয়ে যাবে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বন্ধু আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম আমি মিথ্যা বললে একচুল মিথ্যা নয়। আমি জাফলংয়ে যখন মাহফিলে আসলাম, আমার ফুলতলি সাহেব কেবলা তখন জিন্দা। তখন আমি 2001 সাল মনে হয় সম্ভব না। তো উনি আমার ডান পাশে এরকম বসে আছে। আমি 2.5 ঘন্টা আলোচনা করছি, উনি কোনো মাহফিলে বসে থাকে না। কিন্তু ওই দিন উনি আমার বলছে, বাজান তুমি আলোচনা করো, আমি শুনবো। তখন আমার সবে মাত্র ছোট ছোট দাড়ি। তো উনি ওনার ওয়াজ আমার ওয়াজে বয়া বয়া আলোচনা করো বাবা, আলোচনা শুনতেছে। এরপরে ওনার ওই জাফলংয়ের জমিনে ওনার একজন খাদেম ছিল, উনি তখনও বিয়ে করে নাই, বুড়া হয়ে গেছে, মসজিদের ইমাম ছিল। ওনার কথাটা বারবার আমার মনে পড়ে, এত বয়স হয়েছে কিন্তু বুড়া হয়ে যাচ্ছে, বিয়ে করে নাই। তা হুজুর আপনি বিয়ে করলেন না? আমার হুজুরি আমার দেখছে না, হুকুমও দেয় নাই, আমি বিয়েও করতাম না। তো হুজুরের সামনে তো যায়, হুজুর তো কোনোদিন বলে নাই বাবা বিয়ে করছেন, আমার তো জিগেই নেই। আমি কি কয়? তারপর হুজুরের সাথে আমি সচরাচর চলি, আমি অনুষ্ঠানে যাই, মিলাদ হুজুরের মাহফিলে যাই। তারপর আমার এলাকায় হুজুর আমার খানকায় অনেকবার আসছে। তা হুজুর তো কোনোদিন আমার জিগাইনি যে বাজান বিয়ে করছো কি না। তা আমি কেছি তা বিয়ে হুজুর বলে না, তাই বিয়ে করবে না? না আমি আর সংসার করবো না, এভাবেই কাটাই দেবো দিন, আমি কি কাম সারছি, কথা বুঝিনি। তা উনি আল্লাহর কি মহিমা আমার এখনো মনে পড়ে। ওই মাহফিলে আমার আলোচনার পরে উনি বললো, বাবা আমি আধা ঘন্টা কথা বলবো, আধা ঘন্টা মতো মিলাদ দিব, দোয়া করবো। তা আমার জীবনে ওই বসে থাকতে অনেকগুলো প্রোগ্রামে শরিক হয়েছে, আল্লাহ আমার সাথে অনেকগুলো মাহফিলে শরিক হয়েছে। উনি অনেক মাহফিলে, এবং ওনার যে সাহেবজাদারা আছেন, ওনার আহলে বায়াত আছে, এখন অনেক মাহফিলে আল্লাহ পাক দয়া করে দেখা হয়, কথা বলি। হয়তো আমি আলোচনা করতে চলে আসে ভিতরে, হয়তো আমি আলোচনা করে নামছে চলে আসে, এরপর উন্ডা কথা বলার পর আমি আলোচনা করি। অনেক মাহফিল উন্ডা আগে কথা বলে চলে যায়। তা বিশেষ করে উনি ওই দিন, আমি আমার জীবনে দেখি না এত সময় বসে থাকতে একজন মাহবুব বান্দা, আহা বসে পড়ে ওরা রয়েছে। তারপরে আমারে উনি মিলাদে যখন টান দিছে, ওই দিন আমার জীবনে প্রথম আমার গায়ের পশমগুলো শিরায় উঠছে। খালি আল্লাহুম্মা বলে যখন টান দিছে, ওয়াজিব গুন্না দিয়ে একদম আল্লাহুম্মা বাঙ্গা বাঙ্গা গলার মধ্যে টান দিছে। আমার মনে হয়েছিল আকাশ থেকে যেন ঠান্ডা পানি শীতলের মতো নামতেছে। আমি এত সুন্দর লাগছে। প্রতিটা মানুষ মিলাদ শরীফ যখন টান দিছে, যে রাসূলের ইশকে মহব্বত এত পরিমাণ ছিল তার ভিতরে, আল্লাহুম্মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষের কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যদিও এরকম আমরা পারি না, এই সুর তো আর আমরা আনতে পারবো না। ওনাদের এই আল্লাহর ওলিদের সুর আর আমাদের সুরতে এক না। তাদের ভিতরে আছে আল্লাহর রহমত এবং নিয়ামত। আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। তারা তো এলহামের মাধ্যমে কথা বলে, কখন কি বলবে, কখন কি করবে সবই তো আল্লাহ জানিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার মতো গুনাহগার রাত্রে তো জানাই না। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না গো। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আর মানুষের মৃত্যু হয় 2টা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, 2টা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই।
রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই, রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। এই জন্য আমার সঙ্গে একটু খাস তওবা করেন, কারণ কিয়ামত পর্যন্ত যেহেতু নবী আইব না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। আজকের এই মাহফিলে এসে যেন গুনাহ মাফ করিয়া নিয়ে যেতে পারি। সবাই একটু চক্ষু দুইটা বন্ধ করে জীবনের গুনার কথা মনে করে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই যে আপনারা তওবা করলেন, প্রতিটা মাহফিলে যে তওবা করে নেবেন। যদি আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ভাগ্য খুলে যাবে। কারণ গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে এসেছি, গুনার বোঝা মাথায় নিয়ে যেতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান শোনে নাও, গভীর মনোযোগ, তওবা